মসজিদ শুধু মুসলমানদের ছিল, উম্মতে মুহাম্মাদির ছিল এরকম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতুন উদিআ লিন-নাস বিবাক্কাহ, প্রথম যে মসজিদ মানুষের ইবাদতের জন্য পৃথিবীতে তৈরি করা হয়েছে সেটা মক্কায়। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে দ্বিতীয় যে মসজিদ পৃথিবীর বুকে মানুষের ইবাদতের জন্য তৈরি করা হয়েছে সেটা হচ্ছে আল মসজিদ আল আকসা। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, কাম বাইনাহুমা, এই দুইটা মসজিদের মধ্যে নির্মাণ কাল দিয়ে দূরত্ব কতদিনের হে আল্লাহ রাসূল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 40 আম, 40 বছরের দূরত্ব। তাহলে পৃথিবীর প্রথম নির্মিত মসজিদ যদি মক্কায় হয়, দ্বিতীয় নির্মিত মসজিদ যদি জেরুজালেম ফিলিস্তিনে হয়, তাহলে এতটুকু প্রমাণিত হলো যে আল্লাহর নবীর আগেও 1000 বছর যাবৎ মসজিদ পৃথিবীতে দ্বীন এবং ইসলাম প্রচারের মাধ্যম ছিল। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারকে আল্লাহ যে পৃথিবীতে একমাত্র আদর্শ পরিবার করে গড়ে দিলেন এবং জাআলান নবুওয়াতা ফি যুররিয়াতিহি, আর নবুওয়াতকে সীমাবদ্ধ করে দিলেন ইব্রাহিমের বংশে, যে ইব্রাহিমের পরে কিয়ামত পর্যন্ত আমি আর কোনো নবী পাঠাবো না ইব্রাহিমের বংশের বাইরে। যাই নবী পাঠাই সব নবী পাঠাবো ইব্রাহিমের বংশে। এই যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারকে কবুল করলেন, এই কবুলিয়তের মূল কারণ ছিল মসজিদ। কেন আমি এই কথা বললাম? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক স্ত্রী সারা এবং আর এক স্ত্রী হাজেরা। হাজেরার গর্ভে প্রথম সন্তান ইসমাইল, সারার গর্ভে দ্বিতীয় সন্তান ইসহাক। ইসহাককে ইহুদি খ্রিস্টানরা বলে আইজাক। আইজাক নিউটন, বিজ্ঞানী নিউটন, যার নাম আইজাক, মূলত ইসহাক, ইসহাক নিউটন। তো ইসহাক এবং তার পরবর্তী বংশধর ইয়াকুব, ইয়াকুবকে ইহুদি খ্রিস্টানরা বলে জ্যাকব। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পরবর্তী বংশধরেরা, আল্লাহ তাদেরকে রেখে দিলেন মসজিদে আকসা এবং তার পাশে মসজিদে আকসাকে আবাদ করার জন্য এবং মসজিদে আকসার পার্শ্ববর্তী অঞ্চলকে আবাদ করার জন্য। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সন্তানকে পাঠিয়ে দিলেন মক্কায় কাবা ঘর আবাদ করার জন্য। এই দুই সন্তানের মাধ্যমে, দুই মসজিদ আবাদ করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বংশধরকে কবুল করলেন এবং তার বংশধরকে আদর্শ পরিবার হিসেবে পৃথিবীতে প্রতিষ্ঠিত করলেন। এই অংশ বলার মাধ্যমে আমরা যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে মসজিদ, মসজিদের সাথে সম্পৃক্ত থাকা আদর্শ পরিবার গড়ে তোলার অন্যতম মাধ্যম। আমাদের দাওয়া ইলাল্লাহর মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষা বাস্তবায়ন করা। একটা অজ্ঞতা মূর্খতা, সুদের কারবার ব্যাপকভাবে প্রচলিত ছিল, সেটা একটা অজ্ঞতা মূর্খতা। মদ এবং নেশা ব্যাপকভাবে প্রচলিত ছিল, সেটা একটা অজ্ঞতা মূর্খতা। লটারি এবং জুয়া ব্যাপকভাবে প্রচলিত ছিল, সেটা একটা অজ্ঞতা মূর্খতা। মূর্তি পূজা ব্যাপকভাবে প্রচলিত ছিল, সেটা একটা অজ্ঞতা মূর্খতা। আর এগুলোর মধ্যে আরও একটি বিষয় ব্যাপক আকারে ছিল, সেটা ছিল গোত্রভিত্তিক শাসন ব্যবস্থা ও গোত্রপ্রীতি। এবং গোত্রভিত্তিক শাসন ব্যবস্থার কারণে 500 বছর 600 বছর যাবৎ যুদ্ধ অব্যাহত থেকেছে। 400 বছর পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকার রেকর্ড আছে। বংশ পরম্পরায় যুদ্ধ করতেই থেকেছে, যুদ্ধ করতেই থেকেছে, মানুষকে মারতেই থেকেছে, মারতেই থেকেছে, মরতেই থেকেছে। কেন? আপনি ওই গোত্রের, আমি এই গোত্রের। ওই গোত্রের একটা ছাগল যদি আমার গোত্রের কারো ধান খেয়ে নিয়েছে তাহলে যুদ্ধ লেগে গেছে। ওই গোত্রের কেউ যদি আল একটু বেশি কেটে নিয়েছে জমির, এই গোত্রের, এই বংশের, যুদ্ধ লেগে গেছে। আপনাকে আমি আপনাদের অঞ্চলের উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। তো এটা একটা জাহেলিয়াত ছিল আল্লাহর নবীর যুগে, গোত্রভিত্তিক শাসন ব্যবস্থা।
এই গোত্রভিত্তিক যে শাসন ব্যবস্থা ছিল সেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিল করে দিয়ে একটা কেন্দ্রীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে তিনি বলেছেন লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লিআজামিয়্যিন আলা আরাবিয়্যিন। আজকের পর থেকে কোনো আরবের কোনো প্রাধান্য নেই কোনো অনারবের উপরে। বেলাল হাবশি, কালো, অনারব, এই জন্য বেলালের উপরে কোনো আরবের কোনো প্রাধান্যতা নেই, আর কোনো অনারবেরও প্রাধান্যতা নেই কোনো আরবের উপরে। বরং কিসের উপর প্রাধান্যতা? আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় সেই যে আতকাহুম, তোমাদের মধ্যে সবচেয়ে আল্লাহওয়ালা, তাকওয়াবান, পরহেজগার, সেটার উপর ভিত্তি করে তোমাদের মাপকাঠি নির্ধারিত হবে, কোনো বংশ এবং রক্তের উপর ভিত্তি করে নয়। আজকের পর থেকে কোনো সাদার প্রাধান্যতা নেই কোনো কালোর উপরে, কোনো কালোর প্রাধান্যতা নেই কোনো সাদার উপরে। আপনি আশ্চর্য হবেন আজকের বিশ্বেও, এই আধুনিক বিশ্বেও এখনো কি পরিমাণ কালার ডিসক্রিমিনেশন, ওর গায়ের রঙের উপর ভিত্তি করে মানুষ ডিসক্রিমিনেশন বা অত্যাচার নির্যাতনের শিকার হয়, নিজস্ব অধিকার থেকে বঞ্চিত হয়। আমরা বাংলাদেশের মানুষ হচ্ছি মেটে, ধূসর, শ্যামা, পরিপূর্ণ কালো নয়। প্রায় এশিয়ার মানুষ কিছুটা এরকম, সম্পূর্ণরূপে রাশিয়া, আমেরিকান, ইউরোপিয়ানদের মতো সাদা চামড়া আমাদের নয়। তো আপনি যখন ইউরোপে যাবেন 5-10 বছর থাকার পর আপনি বুঝতে পারবেন যে আপনার চামড়া সাদা না হওয়ার কারণে আপনি একটা সামাজিক বিভেদের শিকার হচ্ছেন। আপনি নিজের অজান্তেই কিছু কিছু জায়গায় কিছু কিছু মানুষ দ্বারা কোনো কথা, কোনো দুর্বল বাক্য, কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, কোনো দুর্ব্যবহারের শিকার হচ্ছেন, দেখতে পাবেন, বুঝতে পারবেন। অথচ তার আধুনিক বিশ্ব এখনো অব্যাহত আছে। তো আমার যে বক্তব্যের সারমর্ম ছিল সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে জাহিলিয়াতগুলো চলতো, সেই জাহিলিয়াতগুলোর মধ্যে অন্যতম একটি জাহিলিয়াত ছিল গোত্রের উপর ভিত্তি করে মানুষকে মূল্যায়ন করা। তো ওই জাহিলিয়াত পরিবর্তন হয়ে আমাদের যুগে নতুন একটা জাহিলিয়াতে রূপ লাভ করেছে। ওই যুগের প্রত্যেকটা জাহিলিয়াতই আমাদের যুগে এসেছে নতুন রূপে, নতুন নামে, যেটাকে বলা হয় পুরাতন বোতলে নতুন মদ। সেই যুগের মাদকতা ছিল, আমাদের যুগেও মাদকতা ফেরত এসেছে, ব্যাপকভাবে সমাজে ছড়িয়ে পড়েছে নতুন নামে। সেই যুগে সুদ ছিল, আজকেও সুদ ব্যাপকভাবে সমাজে ছড়িয়ে পড়েছে, মাইক্রো ক্রেডিট, ক্ষুদ্র ঋণ, ক্রেডিট কার্ড ব্যবহারের নামে, ভিন্ন নামে, ভিন্ন রূপে, কিন্তু জিনিস একই। সেই যুগেও অবৈধ সম্পর্ক ছিল, আজকেও অবৈধ সম্পর্ক ব্যাপক আকার ধারণ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে। সেই যুগেও বেপর্দা বেহায়াই ছিল, আজকেও বেপর্দা বেহায়ে ব্যাপক আকার ধারণ করেছে আকাশ সংস্কৃতি বা ওপেন যে ফিল্ড ইন্টারনেট আমাদেরকে প্রোভাইড করেছে, সেই ইন্টারনেটের মাধ্যমে। ঠিক নতুন আর একটা জাহিলিয়াত প্রবেশ করেছে, গোত্রের জায়গায় আমরা বসিয়ে দিয়েছি দেশ। গোত্রের জায়গায় কি বসিয়েছি বলেন তো? দেশ। আজকে ফিলিস্তিনের গাজায় মুসলমানেরা এটা ভাবে না, যদি আজ থেকে 1400 বছর আগে জাহিলি যুগ হতো তাহলে আমরা ভাবতাম আরে কোরাইশ গোত্রের মানুষ মরতেছে মরুক, মুজার গোত্রের মানুষ মরতেছে মরুক, অমুক গোত্রের মানুষ মরতেছে মরুক, আমরা কিন্তু আর গোত্র ভাবি না। ফিলিস্তিনের গাজায় হয়তো কুয়েতে বসে থাকা কোনো মানুষ ভাবতেছে যে ওখানে তো আর কোনো কুয়েতি মারা যাচ্ছে না, ফিলিস্তিনি মারা যাচ্ছে, তাতে আমার কি?
কাতারে বসে থাকা কোনো মানুষ ভাবতেছে ওখানে তো আর কাতারি মারা যাচ্ছে না, ফিলিস্তিনি মারা যাচ্ছে। সৌদির কোনো মানুষ ভাবতেছে ওখানে তো আর সৌদি মারা যাচ্ছে না, ফিলিস্তিনি মারা যাচ্ছে। আর বাংলাদেশ ভাবতেছে ওখানে তো আর বাংলাদেশি মারা যাচ্ছে না, ওখানে ফিলিস্তিনি মারা যাচ্ছে। তাহলে ওই একই জাহেলিয়াত পুনরায় ফিরে এসেছে কি নামে বলেন তো? কিসের নামে? দেশের নামে। এটার কথাই আল্লামা ইকবাল তার একটা কবিতার মধ্যে বলে গেছেন। তিনি সুন্দর করে এই যে আমরা নতুন যে জাহেলিয়াতের যুগে প্রবেশ করেছি এবং নিশ্চুপ নির্বিকার বসে আছি, না দোয়া, না কষ্ট, না দুঃখ, বরং পরস্পরে কাদা ছোড়াছড়ি। কেন? আমরা মনে করছি ওখানে ফিলিস্তিনিরা মারা যাচ্ছে, বাংলাদেশিরা নয়। তো আল্লামা ইকবাল লিখেছেন যে তহजीব কে আজর নে তারা শোয়ায়ে হ্যাঁ সনম और আজকের যুগের মানুষেরা, আধুনিক যুগের মানুষেরা নতুন একটা মূর্তি বানিয়েছে। সনম মানে হচ্ছে মূর্তি। এই যুগের আজরেরা, আজর নে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপ ছিল আজর, যিনি মূর্তি বানাতেন। তো আজকের যুগের আজরেরা মূর্তি বানিয়েছে, আর নতুন আর একটা সনম। আর কি সেই মূর্তি? উনি বড় ওই মূর্তির নাম বলতেছেন, ইন তাজা খুদাও মে বড়া সবসে ওয়াতন হ্যাঁ। আজকের যুগে মানুষ যত মিথ্যা ইলাহের পূজা করে, যত মিথ্যা খোদার পূজা করে, তার মধ্যে অন্যতম মিথ্যা খোদা হচ্ছে ইন তাজা খোদাও মে। দুনিয়াতে যত খোদার পূজা হচ্ছে, ভ্রান্ত ইলাহের পূজা হচ্ছে, তার মধ্যে সবচেয়ে বড় খোদা, সবচেয়ে বড় ভ্রান্ত ইলাহ হচ্ছে ওয়াতন। ইন তাজা খোদাও মে বড়া সবসে ওয়াতন হ্যায়। ওয়াতন মানে মাতৃভূমি, ওয়াতনিয়ত দেশপ্রেম, মাতৃভূমি, ন্যাশনালিজম, জাতীয়তাবাদ। সবচেয়ে বড় খোদা হচ্ছে নতুন যে খোদার পূজা মুসলমানেরা করতেছে বিশ্বব্যাপী, সেই খোদার নাম হচ্ছে ওয়াতন, দেশ। সারা বিশ্বের সব মুসলমানেরা এক নতুন খোদার পূজা শুরু করেছে, এক নতুন ভ্রান্ত ইলাহির পূজা শুরু করেছে, তার নাম দেশ। তারপর আল্লামা ইকবাল বলছেন, জো पैरहन इसका है वो मजहब का है कफन, मजहब का कफन है। এই নতুন যে খোদা বানিয়েছে, নতুন যে মূর্তি বানিয়েছে মুসলমানেরা, নতুন যুগের আজরেরা যে মূর্তি বানিয়েছে, এই মূর্তির যে জামা, এই মূর্তির যে কাপড়, এটা ইসলামের কাফন। মানে ইসলামকে ধ্বংস করার জন্য আর কিছু লাগবে না, এই মূর্তি যথেষ্ট। যে মূর্তি তোমরা মুসলমানেরা নতুন যুগে বানিয়েছ, তোমাদের এই মূর্তি ইসলামের কাফন। ইসলামের মৃত্যুর জন্য, ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য এই মূর্তি যথেষ্ট। তারপরে তিনি বলতেছেন যে আমাদের দেশ আসলে কি হওয়া উচিত, আমাদের পরস্পরের ভ্রাতৃত্ব আসলে কি হওয়া উচিত। বাজু তেরা তাওহীদ কি কুওয়াত সে কবি হ্যায়। বাহু তোমাদের, হে মুসলমানেরা, হে মুসলিম যুবকেরা, তোমাদের মূল শক্তি মূলত তাওহীদ, তোমাদের মূল শক্তি মূলত কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম তেরা দেশ হ্যায়, তু মুস্তাফা ভি হ্যায়। তোমাদের কারো কোনো দেশ নাই। যতজন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়েছে, সৌদি আরবে বসবাস করো, কুয়েত, কাতারে বসবাস করো, বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া বসবাস করো, তোমাদের কোনো দেশ নাই। ইসলাম তেরা দেশ হ্যায়, তোমাদের দেশের নাম হচ্ছে ইসলাম। তু মুস্তাফা বি হ্যায়, আর তোমাদের নিজেদের পরিচয় হচ্ছে একমাত্র পরিচয় মোহাম্মদী, মুস্তাফা বি। কোনো পাকিস্তানি নাই, কোনো বাংলাদেশি নাই, সব হচ্ছে মুস্তাফা বি, মোহাম্মদী। এবং এই বিষয়টার প্রমাণ অন্তত আমাদের রাজনৈতিক জীবনে, আমরা যে জাতি, বাঙালি জাতি বা বাংলাদেশি জাতির রাজনৈতিক জীবনেও রয়েছে। 1947 বা 47-এ হাজার হাজার মাইল দূরের পাকিস্তানের সাথে একত্রিত হয়ে যখন আলাদা স্বাধীন
মুসলিম দেশ গঠনের চেষ্টা চলছিল এই বাংলাদেশে, তখন একটা স্লোগান খুব জনপ্রিয় ছিল। সেই স্লোগানের নাম হচ্ছে তেরা মেরা রিশতা কেয়া লা ইলাহা ইল্লাল্লাহ। তোর আর আমার সম্পর্ক কি? তো লা ইলাহা ইল্লাল্লাহ। মানে গাজার ফিলিস্তিনের মুসলমানদের সাথে আমাদের সম্পর্ক কি? যে আমরা ফিলিস্তিনি, ওরাও ফিলিস্তিনি, ভাই এটা কি আমাদের সম্পর্ক? আমাদের সম্পর্ক না। ওরা বাংলাদেশি, গাজায় যারা মারা যাচ্ছে তারা কি বাংলাদেশি? বাংলাদেশি। তারা বা আমরা কি এক গোত্রের, এক কালারের, এক রঙের, এক বর্ণের? না। তাহলে ওই গাজার মুসলমানদের ব্যথায় যে আমি ব্যথিত হব আর আমার ব্যথায় সে ব্যথিত হবে, এই সম্পর্কের ভিত্তি হচ্ছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর যে কোনো প্রান্তে যারা এই কালেমা পড়ে মুসলিম হয়েছে, সাক্ষ্য দিয়েছে, শাহাদা পাঠ করেছে, তাদের প্রতি আমাদের ভালোবাসা এবং ভ্রাতৃত্বের বন্ধন এই কালেমা। তারপরে তিনি লিখছেন, এখানে আমাদের আরো একটি বিষয় মনে রাখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে এইরকম সমস্যা হয়নি তা নয়, তথা সাহাবীদের মধ্যে যে জাহিলিয়াতের ওই বীজ পুনরায় ফেরত আসেনি বা আসার চেষ্টা হয়নি তা নয়, বরং মাঝে মধ্যেই শয়তান ফেরত আনার চেষ্টা করেছে। তার দুইটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে পেশ করি। মক্কা বিজয়ের পর মক্কার মুসলমানেরা, মক্কার কাফেরেরা যখন মুসলমান হয়ে গেল, তখন বেশিরভাগ মুসলমানই কিন্তু আল্লাহর নবীর দূর সম্পর্কের, নিকট সম্পর্কের আত্মীয়। কেননা মক্কা আল্লাহর নবীর নিজের দেশ। যেমন আবু সুফিয়ান মুসলমান হয়ে গেল মক্কা বিজয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আল্লাহর নবীর আত্মীয়। হিন্দা মুসলমান হয়ে গেল মক্কা বিজয়ে, উনি আল্লাহর নবীর আত্মীয়। যেহেতু মক্কায় উনি থাকতেন, মক্কায় তার জন্ম, সেহেতু তার আত্মীয় থাকা স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। তো মক্কা বিজয়ের পর একটা যুদ্ধ হচ্ছে, হুনাইনের যুদ্ধ। এই যুদ্ধে বিজয়ের পর আল্লাহর নবী গনিমতের মাল বন্টন করতে গিয়ে বেশিরভাগ গনিমতের মাল মক্কার মানুষজনকে দিয়ে দিলেন। কাদেরকে দিয়ে দিলেন? গনিমতের মাল কাদের দিয়ে দিলেন? মক্কার মানুষকে দিয়ে দিলেন। তখন মদিনার যারা আনসার ছিল তাদের কানের মধ্যে শয়তান পুশ ইন করে দিল যে তোমরা এতদিন ইসলামের জন্য চেষ্টা করলা, তোমরা যুদ্ধ করলা বদর, তোমরা যুদ্ধ করলা উহুদ, তোমরা যুদ্ধ করলা খন্দক, তোমাদের বাড়িতে আশ্রয় নিল আল্লাহর নবী, তোমাদের বাড়িতে আশ্রয় নিল মক্কায় থেকে পালিয়ে যাওয়া মুসলমানেরা, আর আজকে একদিন হয়নি মক্কার মুসলমান ইসলাম গ্রহণ করা, আর গনিমতের মাল আমরা সারা জীবন চেষ্টা করলাম, পালাম না, পরিশ্রম করলাম, আমরা পেলাম না, ওরা এখনই মুসলমান হয়ে গনিমতের মাল নিয়ে চলে গেল। শয়তান এটা দিতে পারে না? পারে না? এবং শয়তান দিয়ে দিয়েছে। আরও একটা বিষয় শয়তান দিতে পারে, দুইটা জিনিস দিতে পারে। এক, আল্লাহর নবীর আত্মীয়, দুই, আল্লাহর নবীর দেশ। মদিনায় 1000 বছর থাকলে কি হবে? উনি কোথাকার মানুষ? মক্কার মানুষ। আপনার বগুড়াতে আমি একটা প্রতিষ্ঠান করলাম, প্রতিষ্ঠান করে চাকরি দিলাম সব চাঁপাইনবাবগঞ্জের মানুষকে, দিয়ে শেরপুরের মানুষ লেগে গেল মারামারি। যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে এত ভালোবেসে নিয়ে এসে মাদ্রাসা করে দিলাম, আর সব চাকরি দিয়েছে নিজের এলাকার মানুষকে, আর জমি দিলাম আমরা, টাকা দিলাম আমরা। তো শয়তান দেয় না? দেয় না? তাহলে এই যে কোনো একটা বিষয়ের উপর ভিত্তি করে আলাদা করা, বিভেদ হয়ে যাওয়া, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইকোলজিক্যালি, মেন্টালি এই পরিস্থিতি এবং এই সময়টাকে কন্ট্রোল করেছে। সাইকোলজিক্যালি কিভাবে কন্ট্রোল করেছেন, মেন্টালি কিভাবে কন্ট্রোল করেছেন? তিনি সব তার কানে, এই কানা ঘোষা যখন তার কানে গেল, তখন তিনি সবাইকে বসিয়ে বক্তব্য দিলেন, হৃদয়গ্রাহী বক্তব্য দিয়ে মদিনার মানুষকে লক্ষ্য করে বললেন যে সব গনিমতের মাল মক্কার মানুষকে দিয়ে দিলেও আমি মুহাম্মদ তোমাদের সাথে মদিনায় ফিরে যাব। বলেন আল্লাহু আকবার। আমি তো আর মক্কায় ফিরে যাচ্ছি না, আমি কোথায় ফিরে যাচ্ছি? তোমাদের সাথে মদিনায়। তো তোমরা বলো, তোমাদের সাথে মদিনায় ফিরে যাওয়া চাও না টাকা চাও?
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে সাইকোলজিক্যালি, মেন্টালি, মানসিকভাবে তিনি যখন তাদেরকে কন্ট্রোল করলেন, তখন অনেকের চোখে পানি চলে আসলো যে এটার জন্য আমরা জীবনও দিয়ে দিতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে মদিনায় ফিরে যাবে, এর বিনিময়ে আমাদের কিছুর দরকার নেই। এটাই আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য। আর মদিনার মানুষ সেই সৌভাগ্য পেয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথেই মৃত্যু পর্যন্ত অবস্থান করেছে। মক্কা বিজয়ের পর কি আল্লাহর নবী মক্কায় ফিরে এসেছেন? আসেননি। মক্কা বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতেই থেকেছেন এবং মৃত্যু তিনি মদিনাতেই বরণ করেছেন এবং তার কাফন এবং দাফন মদিনাতেই সম্পূর্ণ হয়েছে এবং এখনও তার কবর মদিনা মুনাওয়ারাতেই আছে। আরেকটা ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় একজন আনসারী অথবা একজন মুহাজির কেউ কারো গায়ে আঘাত করেছে, কাসা। তখন দুইজনই চিৎকার দিয়ে উঠেছে, ইয়া আলাল মুহাজিরিন, ইয়া আলাল আনসার। মুহাজিররা মুহাজিরদের ডাকতে শুরু করেছে, আনসারেরা আনসারদের ডাকতে শুরু করেছে। এই মুহাজির, তোমরা কোথায়? তোমাদের একজন ভাইকে আজকে এখানে আনসারেরা মারতেছে। এই আনসার, তোমরা কোথায়? আজকে তোমাদের ভাইকে এখানে মুহাজির মারতেছে। স্বাভাবিক একটা ছোট্ট দুই কথা মানুষের মধ্যে হয়, কিন্তু এই দুই কথাকে কেন্দ্র করে একজন আর একজনের গোত্রের উপর ভিত্তি করে ডাক দেওয়া শুরু করল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ডাক শুনে বললেন, মা বালু দাওয়াল জাহিলিয়া, মা বালু দাওয়াল জাহিলিয়া। কি ভয়ঙ্কর, জঘন্য, নিকৃষ্ট জাহিলিয়াতের আহ্বান। আমি আজ তোমাদের কাছ থেকে যে আহ্বান শুনলাম, এ আহ্বান জাহিলিয়াতের আহ্বান। জাহিলি যুগে মানুষকে এভাবে ডাকতে পারে, এই কুরাইশরা আসো। কিন্তু আমি মুহাম্মদ যখন ইসলাম নিয়ে এসেছি, তখন ডাক হবে শুধু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর উপর ভিত্তি করে, এই মুসলমানেরা আসো। কথা মনে বুঝতে পারেননি? তখন আর বগুড়ার মানুষ আর রাজশাহীর মানুষ থাকবে না, তখন আর ঢাকার মানুষ, চিটাগাং আর সিলেটের মানুষ থাকবে না। ঠিক তেমন বাংলাদেশি আর পাকিস্তানি থাকবে না, সৌদি আর কুয়েতি থাকবে না, আর ফিলিস্তিনি থাকবে না। তখন থাকবে শুধু মুসলমান। মা বালু দাওয়াল জাহিলিয়া, কি জঘন্য, কি নিকৃষ্ট এই জাহিলিয়াতের আহ্বান। এবং এই ভারত উপমহাদেশে মুসলমানেরা এই ভ্রাতৃত্ব, এই উখুওয়াত এর প্রমাণ দিয়েছে, বহন করেছে, পালন করেছে। আমরা আজকে যে স্বাধীন বাংলাদেশের দাবি করি, যে স্বাধীন বাংলাদেশ নিয়ে আমরা গর্ব করি, এই স্বাধীন বাংলাদেশের মানচিত্র আমরা 1971 সালে অর্জন করিনি, বরং এই স্বাধীন বাংলাদেশের মানচিত্র আমরা অর্জন করেছি 1947। এবং এই মানচিত্র অর্জন করার আগের ছোট্ট একটা ঘটনা বললে এই উখুওয়াতের প্রমাণটা আপনারা পাবেন। শেরে বাংলায় একে ফজলুল হক ছিলেন অবিভক্ত বাংলার একমাত্র প্রধানমন্ত্রী। তার আগে বা তার পরে অবিভক্ত বাংলার একক প্রধানমন্ত্রী আর কেউ হয়নি। তো এই অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রিত্ব নেওয়ার পরেই তিনি মূলত জমিদারি প্রথা বিলুপ্ত করেছিলেন। আমরা আজকে যেই দেশে বসবাস করতেছি, এই দেশে আমাদের সম্পত্তির কোনো মালিকানা ছিল না দীর্ঘ 200 বছর। RS পর্চায় আপনাদের যে নাম আছে, CS বা SA পর্চায় আপনাদের যে নাম আছে, তার আগে আমরা শুধু যে জমি আমরা ভোগ দখল করছি তার খাজনা দেওয়ার দায়িত্ব শুধু ছিল আমাদের, কিন্তু মূল জমির মালিকানা বন্টন করা ছিল জমিদারি ভিত্তিতে, যে এই পুরো গ্রামটা একজনের জমিদারিতে দিয়ে দিলাম, মূল জমির মালিক সে। আমরা শুধু জমিতে কাজ করব এবং নির্ধারিত হারে তাদেরকে কর দিব, ফসল দিব। কিন্তু তার 200 বছর আগে এই জমির মালিক আমরা ছিলাম, আমাদের মালিকানা ছিল, আমাদের বাপদাদা আদি পুরুষেরা মালিকানা ছিল দেখেই ইতিহাসের পরিসংখ্যান দাবি করছে, জরিপ দাবি করছে যে সমগ্র ভারত, বাংলাদেশ, পাকিস্তানের 5 ভাগের 1 ভাগ সম্পত্তি
মসজিদ এবং মাদ্রাসার নামে ওয়াকফ করা ছিল ব্রিটিশরা আসার আগে। সমগ্র পাক ভারতের 5 ভাগের 1 ভাগ, গোটা পাকিস্তান বাংলাদেশ ভারতকে 5টা ভাগ করার পর 1 ভাগ করলে যত সম্পত্তি হবে তত সম্পত্তি গোটা ভারত পাকিস্তান বাংলাদেশে মসজিদ মাদ্রাসার নামে ওয়াকফ ছিল। তো সেই জমিগুলো কোথায়? এই জমিগুলো লাখেরাত সম্পত্তি বাজেয়াপ্তকরণের সময় ব্রিটিশরা বাজেয়াপ্ত করে এবং এগুলোই সরকারি মালিকানায় নিয়ে আবার জমিদারি হিসেবে বন্টন করে দেয়। এই জন্য 2-1টা ঐতিহাসিক মসজিদ ছাড়া 500 বা 600 বছরের পুরাতন মসজিদের নামে কোনো জমিও নাই, কোনো জায়গাও নাই, কিছুই নাই। মসজিদের নামে যত ওয়াকফ আছে, মাদ্রাসার নামে যত ওয়াকফ আছে, সব গত 200 বছরের। কিন্তু আমরা মুসলমানের এই দেশে 200 বছর থেকে বাস করছি না, আমরা বাস করছি প্রায় 800 বছর থেকে। তাহলে 800 বছর আগেও আমার বাপদাদা মসজিদ মাদ্রাসার নামে জমি ওয়াকফ করেছে, কিন্তু এটা নাই। কেন নাই? এটা ব্রিটিশরা আসার পর লাখেরাত সম্পত্তি বাজেয়াপ্তকরণের সময় রাষ্ট্রীয়ভাবে সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করা হয়। বাজেয়াপ্ত করে সরকারি মালিকানায় নিয়ে সেগুলো আবার জমিদারি হিসেবে বন্টন করে দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, তো এই শেরে বাংলা একে ফজলুল হক, তিনি যেহেতু অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন, তো 47-এর আগে তিনি মুসলিম লীগ করতেন না। তিনি কৃষক শ্রমিক প্রজা পার্টি এরকম একটা দলের নাম ছিল তার, যেটার মাধ্যমে তিনি ক্ষমতায় গেছিলেন। তো তিনি চাইতেন যে পশ্চিম বাংলা এবং এই বাংলা মিলে একত্রিত হয়ে সম্পূর্ণ আলাদা দেশ, তথা তার প্রস্তাব ছিল দেশ হবে 3টা, একটা পাকিস্তান, একটা ইন্ডিয়া, আর একটা এই বাংলার ওই বাংলা মিলে বাংলাদেশ। কিন্তু ইন্ডিয়ার কলকাতার যারা দাদাবাবু ছিল তারা কিন্তু এই প্রস্তাব গ্রহণ করেনি। তারা বলেছিল যে আমরা ইন্ডিয়ার সাথেই থাকব। তখন শেরে বাংলা একে ফজলুল হক হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে তার যে দূরত্ব ছিল, মুসলিম লীগের সাথে তার যে দূরত্ব ছিল, এই দূরত্ব মিটিয়ে তিনিও তখন মুসলমানদের মুসলমানিত্ব বাঁচানোর জন্য, মুসলমানদের পরবর্তী বংশধরকে রক্ষার জন্য তখন তিনি মুসলিম লীগে যুক্ত হয়ে তিনিও আলাদা স্বাধীন মুসলমানদের রাষ্ট্রের জন্য বের হয়ে আসলেন। যার ফলশ্রুতিতে 1947-এ আমরা এই ভূখণ্ড মানচিত্র আকারে স্বাধীন ভূখণ্ড আমরা পাই। তো এই যে ওনার বের হয়ে আসা এবং যুক্ত হওয়া, এটা মূলত ছিল ইসলামী ভ্রাতৃত্বের উপর ভিত্তি করে, যেটা আমি বক্তব্যের শুরুতে বলেছিলাম, তেরা মেরা রিশতা কিয়া তো লা ইলাহা ইল্লাল্লাহ। আর আজকে আমাদের মধ্যে সবচেয়ে বড় দেওয়াল দাঁড় করিয়ে দিয়েছে, এই ভ্রাতৃত্ব এবং ভালোবাসার মধ্যে সবচেয়ে বড় দেওয়াল দাঁড় করিয়ে দিয়েছে দেশের উপর ভিত্তি করে, জাতীয়তাবাদ বা ন্যাশনালিজমের উপর ভিত্তি করে মানুষের যে ভালোবাসা এবং মানুষের যে আবেগ, সেটা। এই জন্য আল্লামা ইকবাল এই কবিতার শেষের দিকে এসে বলেছেন, ওই বাক্যটা আবারও বলি, ইসলাম তেরা দেশ হ্যায় তো মুস্তফা ভি হ্যায়, তোর দেশের নাম ইসলাম, তুই মোহাম্মদী। তখন তিনি মোহাম্মদীকে ডাক দিয়ে বলছেন, আই মুস্তফা ভি আই মোহাম্মদী, খাক মে ইস বুত কো মিলা দে। এই যে নতুন মূর্তির তোমরা পূজা শুরু করেছ, এই নতুন মূর্তিকে তোমরা ধ্বংস করে দাও, চূর্ণ বিচূর্ণ করে দাও। তিনি আরও মানুষকে কোরআন এবং হাদিস থেকে দলিল দিতে গিয়ে বলেছেন, তারকে ওয়াতান সুন্নতে মাহবুবে ইলাহি, যদি জাতীয়তাবাদের উপর ভিত্তি করে কোনো কিছু তৈরি করা ইসলামী হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতেন না। তিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন, এটা তথা নিজের মাতৃভূমি ছেড়ে দিয়েছেন, নিজের স্বদেশ ছেড়ে দিয়েছেন, তথা ইসলামের ভ্রাতৃত্বের মূল মানদণ্ড স্বদেশ নয়, ইসলামের ভ্রাতৃত্বের মূল মানদণ্ড মাতৃভূমি নয়। তিনি যে ঈমান বাঁচাতে, ইসলাম আকিদা বাঁচাতে মক্কা ছেড়ে মদিনায় গেছে। মদিনার আনসারদের সাথে মক্কা থেকে আসা মুহাজিরদের ভ্রাতৃত্ব গড়ে উঠেছে দেশের উপর ভিত্তি করে নয়, গোত্রের উপর ভিত্তি করে নয়, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর উপর ভিত্তি করে মক্কা থেকে আসা মুহাজির আর মদিনায় থাকা আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব গড়ে উঠেছে। শুধু তাই নয়, যত গোত্র যুগ যুগ থেকে যুদ্ধ করত, সেই সকল গোত্রের মধ্যে যুগ যুগের যুদ্ধ বন্ধ হয়ে গেছে মাত্র ইসলামের ছায়াতলে আসার কারণে। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আমার বক্তব্যের
এই পর্যায়ে এসে মুসলমানদের এই অধপতন, এই বিপর্যয়ের আর একটা কারণ বলি। এটা গেল একটা কারণের পর্ব শেষ। দ্বিতীয় আর একটা কারণ বলি, এটাও আল্লামা ইকবালের কবিতা থেকে বলতে চাই कि सबक फिर से पढ़ सदाकत का, अदालत का, शुजाअत का, तुझसे लिया जाएगा काम दुनिया की इमामत का। कि हे मुसलमानेरा, তোমরা পুনরায় সাদাকাত সত্যবাদিতা, আদালত ন্যায়পরায়ণতা, শুজাআত সাহসিকতা, এই তিনটে জিনিসের দার্স তোমরা পুনরায় গ্রহণ করো। আল্লাহ তোমাদের পুনরায় দুনিয়ার নেতৃত্ব দিয়ে দিবেন। এই তিনটে জিনিসের ব্যাখ্যা আমরা বুঝি না এবং আমাদের সমাজে অনুপস্থিত। তিনি এই তিনটে বাক্যের মধ্যে এটাও বলেননি যে মুসলমানেরা তোমরা সালাত আদায় করো, মুসলমানেরা তোমরা সিয়াম পালন করো, মুসলমানেরা তোমরা জাকাত প্রদান করো, এগুলো বলেননি। কি বলেছেন? সাদাকাত কা, আদালত কা, শুজাআত কা, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, সাহসিকতা। এই তিনটা এমন মৌলিক গুণ, যে মৌলিক গুণের উপর আল্লাহ নবীদেরকে জন্ম দিতেন নবুয়ত পাওয়ার আগেই। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার আগেই, মানে নামাজ পড়ার আগেই, রোজা রাখার আগেই, জাকাত দেওয়ার আগেই যে মৌলিক গুণগুলো আল্লাহ তাকে জন্মগত দিয়েছিলেন, তার মধ্যে এই তিনটে গুণ ছিল তার মৌলিক জন্মগত গুণ, যে তিনি সত্যবাদী, তিনি আমানতদার, তিনি ন্যায়পরায়ণ, তিনি সাহসী। প্রত্যেক নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মৌলিক গুণগুলো দিয়ে পৃথিবীতে পাঠান এবং তার সত্যবাদিতার কারণে মানুষ বিশ্বাস করেছে যে তার দাবি সত্য। তিনি যে বলছেন আমি মুহাম্মদ, আমি আল্লাহর নবী, এটা মানুষ বিশ্বাস করেছে নবী দাবি করার আগে তার সত্যবাদিতার কারণে। দীর্ঘ 40 বছরের সত্যবাদিতা, 40 বছরের আমানতদারিতা, 40 বছরের ন্যায়পরায়ণতা, 40 বছরের সাহসিকতার কারণে। কিন্তু আমরা মুসলমানেরা এখন নামাজি, রোজাদার, জাকাত আদায় করি, কিন্তু সত্যবাদী নই। প্রত্যেকেই মিথ্যুক, ন্যায়পরায়ণতা নাই, সবাই দুর্নীতিবাজ। যে সালাত আদায় করছে সেও দুর্নীতি করে, যে জাকাত দিচ্ছে সেও দুর্নীতি করে, যে দান করছে সেও দুর্নীতি করে। শুজাআত কা, সাহসিকতা, সবাই যে তিনটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যে দিয়েছে, যে মৌলিক গুণগুলো, সেটাই এটা। তারপরে তারা নবী হয়েছে। তো এই মৌলিক গুণগুলো পূর্ব শর্ত লাগবেই। আপনি যে কোনো কিছুকে এই তিনটে জিনিস দিয়ে পরীক্ষা করবেন, দেখবেন আমরা মুসলমানেরা পিছিয়ে আছি। মসজিদে যান, দেখবেন মসজিদে সত্যবাদিতা নাই, ন্যায়পরায়ণতা, ইনসাফ নাই, সাহসিকতা নাই। নামাজ আছে, রোজা আছে, সব কিছু আছে। ইমাম, মুয়াজ্জিন, মসজিদের কমিটি সত্যবাদী নয়, মিথ্যুক, সবাই মিথ্যা কথা বলে। ন্যায়পরায়ণতা, ইনসাফ নাই। একজন আর একজনের উপর জুলুম করে, অত্যাচার করে কিভাবে কে কাকে ডিঙ্গিয়ে যাবে, সেই বেইনসাফি এবং অত্যাচারের কালচার এবং কৃষ্টি সংস্কৃতি প্রচলিত আছে। মাদ্রাসায় যান, মাদ্রাসায় গিয়ে দেখবেন সত্যবাদিতা নাই, ন্যায়পরায়ণতা নাই, ইনসাফ নাই, সাহসিকতা নাই। ইসলামী দলে যান, ইসলামী সংগঠনে যান, যে দেখবেন ইসলামী দল, ইসলামী সংগঠনে সব কিছু আছে, কিন্তু কি নাই? সত্যবাদিতা নাই, ন্যায়পরায়ণতা নাই। এক নেতাকর্মী আর এক নেতাকর্মীর বিরুদ্ধে গ্রুপিং, যে যোগ্য তাকে কিভাবে বাইসাইড করে দেওয়া যাবে, তার যোগ্যতার মাপকাঠি অনুযায়ী তাকে না দিয়ে তাকে বাইসাইড করে দেওয়া, এই সকল কৃষ্টি কালচার দেখবেন সব জায়গায় আছে। তথা ইসলামের নামে আমাদের মধ্যে সব কিছু আছে, কিন্তু ইসলামের মূল জিনিসটাই নাই। এবং আমরা আমাদের আলোচনা, বক্তব্য, সকল কিছুতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি, সেগুলোর চাইতেও বেশি জরুরি এই জিনিসগুলো। এটা আমি আর একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদের কাছে পরিষ্কার করি। সেটা হচ্ছে মানুষের সাথে সম্পৃক্ত হক, হুকুকুল ইবাদ। মানুষের সাথে সম্পৃক্ত হক, হুকুকুল ইবাদ।
আমরা যত আলোচনা করি আমাদের বক্তব্যের মঞ্চে, সব আলোচনা করি হুকুকুল্লাহ, আল্লাহর হক নিয়ে। সালাত আল্লাহর হক, সিয়াম আল্লাহর হক, আমি শিরক করব না আল্লাহর হক, বেদাত করব না আল্লাহ রসুলের হক। কিন্তু আমরা সবাই আল্লাহ এবং আল্লাহ রসুলের হক নিয়ে সচেতন, কিন্তু মানুষের হক নিয়ে অসচেতন। আরও একদম এক্সাক্ট আপনাকে উদাহরণ দেই, সে সাচ্চা মুসলমান, এই জন্য সে কি খাবে না? শুকুরের গোস্ত খাবে না। সাচ্চা মুসলমান, কেন? শুকুরের গোস্ত খাওয়া হারাম কে করেছে? আল্লাহর হক। সে সাচ্চা মুসলমান, তাই মদ খাবে না। কিন্তু সে আর একজনের টাকা মেরে সেই টাকা দিয়ে ভাত কিনে ঠিকই খাবে। আর একজনেরটা অন্যায়ভাবে দখল করে কৌশলে হারাম ইনকাম করে সেই হারাম ইনকাম দিয়ে হালাল জিনিস কিনে খাবে। কেননা তার কাছে এই হারাম ইনকামটা হালকা। কেন? এটা মানুষের হকের সাথে সম্পৃক্ত। কিন্তু ইসলাম বলছে এটা বেশি ভয়াবহ। একদিন, 10 দিন, 50 দিন, 1000 দিন মদ খাওয়ার পরেও যদি কেউ আল্লাহকে বলে, আল্লাহ আমি এতদিন মদ পান করেছি, আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে না? পারে না? পারে। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইয়া ইবাদি লাউ আতাইতুম বিকুরাবিল আরদি খাতায়া। হে আমার আদম সন্তান, তোমরা যদি আসমান জমিন ভর্তি গুনাহ নিয়ে উপস্থিত হও, লা আতাইতুম বিকুরাবিল আরদি মাগফিরা, তার মধ্যে যদি শিরক না থাকে, আমি আল্লাহ আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো ক্ষমা করে দিবেন, দিতে পারেন। কিন্তু ওই আপনি যদি হারাম ইনকাম করে, সুদ নিয়ে, ঘুষ নিয়ে, মানুষকে মিথ্যা কথা বলে টাকা নিয়ে, ধোঁকা দিয়ে, ওজনে কম দিয়ে ইনকাম করে, সেই ইনকাম দিয়ে যদি হালাল জিনিস ক্রয় করে খান, তো ওই যে মানুষকে 5 টাকা 10 টাকা আপনি ধোঁকা দিলেন, সরকারি কাজে টেন্ডার নিয়ে রাস্তা তৈরি করতে ধোঁকা দিলেন, দুর্নীতি করলেন, জনগণের টাকা মেরে দিলেন, টাকা দেশ থেকে পাচার করে দিলেন, এগুলো কি আল্লাহ ক্ষমা করে দিবে? এগুলো আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। আমরা যে আলোচনা করছিলাম, সে আলোচনা হচ্ছে যে আমাদের সমাজে যে বিষয়টাকে আমরা বেশি গুরুত্ব দিয়েছি, ওটার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ ইসলামে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনে, সেটা হচ্ছে মানুষের সাথে মানুষের পরস্পরের সম্পর্ক, মানুষের সাথে মানুষের পরস্পরের ভ্রাতৃত্ব, মানুষের সাথে মানুষের পরস্পরের হক, হুকুকুল ইবাদ। কিন্তু আমরা সেটাতেই সবচেয়ে পিছিয়ে। সম্মানিত উপস্থিতি, তো আজকের এই আলোচনায় মুসলমানদের অধঃপতনের এই দুইটা কারণ বলার পর আমার বক্তব্যের এই পর্যায়ে এসে আমরা যেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে আজকের প্রোগ্রামটা আয়োজন করেছি, আদ-দাওয়া ইলাল্লাহের মক্তব, এই বিষয়ে সংক্ষিপ্ত কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষা। মসজিদ শুধু মুসলমানদের ছিল, উম্মতে মুহাম্মাদির ছিল, এরকম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতুন উদিআ লিন-নাস বিবাক্কাহ, প্রথম যে মসজিদ মানুষের ইবাদতের জন্য পৃথিবীতে তৈরি করা হয়েছে সেটা মক্কায়। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে দ্বিতীয় যে মসজিদ পৃথিবীর বুকে মানুষের ইবাদতের জন্য তৈরি করা হয়েছে সেটা হচ্ছে আল মসজিদ আল আকসা। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, কাম বাইনাহুমা, এই দুইটা মসজিদের মধ্যে নির্মাণ কাল দিয়ে দূরত্ব কতদিনের হে আল্লাহ রাসূল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 40 আম, 40 বছরের দূরত্ব। তাহলে পৃথিবীর প্রথম নির্মিত মসজিদ যদি মক্কায় হয়, দ্বিতীয় নির্মিত মসজিদ যদি জেরুজালেম ফিলিস্তিনে হয়, তাহলে এতটুকু প্রমাণিত হলো যে আল্লাহর নবীর আগেও 1000 বছর যাবৎ মসজিদ পৃথিবীতে দ্বীন এবং ইসলাম প্রচারের মাধ্যম ছিল। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারকে আল্লাহ যে পৃথিবীতে একমাত্র আদর্শ পরিবার করে গড়ে দিলেন এবং জাআলান নবুওয়াতা ফি যুররিয়াতিহি,
আর নবুয়তকে সীমাবদ্ধ করে দিলেন ইব্রাহিমের বংশে, যে ইব্রাহিমের পরে কিয়ামত পর্যন্ত আমি আর কোনো নবী পাঠাবো না ইব্রাহিমের বংশের বাইরে। যাই নবী পাঠাই সব নবী পাঠাবো ইব্রাহিমের বংশে। এই যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারকে কবুল করলেন, এই কবুলিয়তের মূল কারণ ছিল মসজিদ। কেন আমি এই কথা বললাম? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক স্ত্রী সারা এবং আর এক স্ত্রী হাজেরা। হাজেরার গর্ভে প্রথম সন্তান ইসমাইল, সারার গর্ভে দ্বিতীয় সন্তান ইসহাক। ইসহাককে ইহুদি খ্রিস্টানরা বলে আইজাক। আইজাক নিউটন, বিজ্ঞানী নিউটন, যার নাম আইজাক, মূলত ইসহাক, ইসহাক নিউটন। তো ইসহাক এবং তার পরবর্তী বংশধর ইয়াকুব, ইয়াকুবকে ইহুদি খ্রিস্টানরা বলে জ্যাকব। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পরবর্তী বংশধরেরা, আল্লাহ তাদেরকে রেখে দিলেন মসজিদে আকসা এবং তার পাশে। মসজিদে আকসাকে আবাদ করার জন্য এবং মসজিদে আকসার পার্শ্ববর্তী অঞ্চলকে আবাদ করার জন্য। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সন্তানকে পাঠিয়ে দিলেন মক্কায় কাবা ঘর আবাদ করার জন্য। এই দুই সন্তানের মাধ্যমে, দুই মসজিদ আবাদ করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলা তার বংশধরকে কবুল করলেন এবং তার বংশধরকে আদর্শ পরিবার হিসেবে পৃথিবীতে প্রতিষ্ঠিত করলেন। এই অংশ বলার মাধ্যমে আমরা যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে মসজিদ। মসজিদের সাথে সম্পৃক্ত থাকা আদর্শ পরিবার গড়ে তোলার অন্যতম মাধ্যম। আমাদের দাওয়া ইলাল্লাহর মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষা বাস্তবায়ন করা। মসজিদ ভিত্তিক প্রতিটি মসজিদই হোক দ্বীন শিক্ষার প্রথম পাঠশালা। এই মসজিদ ভিত্তিক এই দ্বীন শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমরা ইতিমধ্যে প্রায় 130-এর অধিক মসজিদ সফর করেছি, যার মধ্যে আপনাদের শেরপুর অঞ্চলেরও অনেক মসজিদ ছিল। পুরো বগুড়ার প্রায় প্রতিটি উপজেলায় আমাদের একদিন করে সময় দেওয়া আছে। আর এই মক্তবগুলো যেন সুন্দরভাবে, ভালোভাবে, ধারাবাহিকভাবে পরিচালিত হয়, তার জন্য সেটার সিলেবাসও আমরা প্রণয়ন করেছি। উসমানী কায়দা এবং আদর্শ শিক্ষা বা তালিম উদ্দিন, এই সিলেবাসের আলোকে শিক্ষকেরা যেন ভালোভাবে পাঠদান করতে পারে, এই জন্য শিক্ষকদের প্রশিক্ষণেরও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং আজকে থেকে আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে প্রায় 50 জনের ব্যাচের মাধ্যমে প্রথম প্রশিক্ষণ শুরু হয়েছে মক্তবের শিক্ষকদের, আলহামদুলিল্লাহ। এবং ধারাবাহিকভাবে এটা অব্যাহত থাকবে। এই মক্তবগুলো ম্যানেজমেন্ট করার জন্য আমাদের নিজস্ব একটা অ্যাপ আছে, যে অ্যাপ এই সমস্ত দায়িত্বশীল এবং মক্তবের শিক্ষকদের শিখিয়ে দেওয়ার মাধ্যমে মক্তবের ম্যানেজমেন্ট সিস্টেমটাও কেন্দ্রীয়ভাবে কন্ট্রোল করা হবে। এই সকল কিছুর মাধ্যমে আমরা চাচ্ছি যে আমাদের কাছে সকল কিছু আছে, সিলেবাস আছে, শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা আছে, মক্তব কন্ট্রোলের ব্যবস্থা আছে, আমরা সফর দিচ্ছি। সুতরাং দেশ এবং জাতির কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা অনলাইনে শুনছেন এবং বিশেষ করে যারা অনলাইনে আমাদের বক্তব্যগুলো আপলোড দেন, তারা বক্তব্যের শেষের দিকে যখন জামিয়া সালাফিয়ার কথা আসে বা যখন আমাদের দাওয়া ইলাল্লাহর এই গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাগুলোর কথা আসে, এগুলো যদি বারবার আসতে থাকে তাহলে বক্তব্যের সাথে বারবার দিতে হবে। কিন্তু আমাদের ভাইয়েরা যারা ভিডিওর দায়িত্ব পালন করে, তারা শুধু যে চুম্বক অংশ যেটা দিলে তার ভিউ বেশি হবে, যেমন আজকে বক্তব্যের শুরুতে যে আলোচনা করেছিলাম অতটুকুই তারা দিবে। কিন্তু এই যে প্রত্যেকটা বক্তব্যে আমরা একটা বিষয় নিয়ে কাজ করছি, এক জায়গা থেকে আর এক জায়গায় যাচ্ছি, দিনই কারণে এটাকে মূল্যায়ন করতে হবে এবং চেষ্টা করতে হবে আমরা যখন ফুল বক্তব্য দিব কোথাও, বক্তব্যের মধ্যে যদি বারবার আসে তো বারবারই জামিয়া সালাফিয়া এবং দাওয়া ইলাল্লাহর এই কথাগুলোকে মূল্যায়ন করতে হবে, যাতে দেশ এবং সাধারণ মানুষ জানতে পারে, জেনে তারা আগ্রহী হতে পারে, আগ্রহী হয়ে তারা উদ্যোগ নিতে পারে। আমাদের এই বক্তব্য প্রচারের মাধ্যমে একজনও যদি বাংলাদেশের কোনো প্রত্যন্ত অঞ্চলে মক্তব চালু করে, তো সেখানে যে কোরআনের শিক্ষা হবে তার নেকিও আমরা পাবো ইনশাআল্লাহ।
সফর করতে গিয়ে আমরা এমনও মসজিদ পেয়েছি যারা আমাদের বক্তব্য শুনে আগেই মক্তব চালু করে বসে আছে, তাদের নিজ উদ্যোগে মক্তব চালু করে তারা পরিচালনা করছে, দেখাশোনা করতেছে। তা আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, চলমান যে শিক্ষা কারিকুলাম এবং শিক্ষা কার্যক্রম দেশে বাস্তবায়ন হচ্ছে, ভবিষ্যতে আরও হবে। ইউরোপ এবং আমেরিকার আদলে যেভাবে বিভিন্ন দেশে LGBTQ বেহায়াপনা এবং বেলেল্লাপনাকে সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে পাশ্চাত্য সভ্যতার বিভিন্ন দেশে, আমাদের দেশেও বেহায়াপনা এবং বেলেল্লাপনাকে সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। নাচ এবং গানকে মুসলমানের সন্তানের জন্য বাধ্যতামূলক করা হয়েছে, যা সরাসরি আল্লাহর বিধানের প্রকাশ্য লঙ্ঘন। এমনও ভয়ঙ্কর পরিস্থিতিতে যদি আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে বাঁচাতে চাই, তাহলে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা চালু করার কোনো বিকল্প নাই। কোনো মুসলমানের সন্তান যেন স্কুলের বারান্দায় ততক্ষণ পা না দেয় যতক্ষণ সে মসজিদের বারান্দা অতিক্রম না করবে। এই শপথ, এই ত্যাগ, এই পরিশ্রম, এই উদ্যোগ নিয়ে আমাদের সামনে এগিয়ে আসতে হবে। আপনাদের কাছে উদাত্ত আহ্বান রেখে